মাজার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কতটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভার, আজহারী সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। আমরা কোন দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। যুবক ভাই আমার, তা আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাই আমার, আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভার আমার, আচ্ছা আপনি আমাকে বুঝাই বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, ভুল হলে ভুল, ঠিক আছে, আপনি দ্বিমত পোষণ করবেন, এটা একটা আদব আছে, একটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়ে এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। যুবক, তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেব আসেন, আপনি রাজনীতির নাম লেখা, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান সেই দলে যান, যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন, জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন, যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 যুবক ভাইরা সেই মাহফিলে এসেছে। সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, খোল খাওয়াই লাভ নাই, এইসব খোল আর বাংলার মানুষ খাবে না। যুবক ভাই, জামাত ইসলাম নয়, বিএনপির লোকটা আজহারীকে কলিজা থেকে ভালোবাসে। যুবক ভাই, ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, আমাদের ভালোবাসা একমাত্র দলের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এটা আচ্ছা, যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন, এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন, ওখানে কি সবাই আজহারীর ভক্ত না? তো আপনি যে গালিটা দিলেন, যার বুকে আপনি আঘাত দিলেন, আচ্ছা ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি, কথার কথা, তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলে, ভোট দিব নাকি? আপনি আমাকে সম্মান করবেন, আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন, আপনাকে আমি স্যালুট জানাবো। যুবক, আছে কিনা বলেন? মেহেরবানি করে দলাদলি করবেন না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কেউ যদি রুখে দিতে চান, মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে, কেউ রুখতে পারে নাই, তারা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে মেচাকার হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। দেশটা কি পরাধীন না স্বাধীন? এই দেশ স্বাধীন কারা করেছে? কলিজার টুকরা যুবক ভাইরা বুকের তাজা রক্তের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে। আচ্ছা আপনারা আমার 2 হাত দেখেন তো, একটা নাম জিজ্ঞেস করতে চাই সবার কাছে। একজন যুবক 2 হাত এমনি পেতে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, ওই যুবকটার নাম কি? বাসা কোন বিভাগে? রংপুর বিভাগে বাসা। এটা মাথায় রাখতে হবে।
রংপুরের সন্তানরা বিড়ালের বাচ্চা নয়, শফিকের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। শহীদ আবু সাইদ যখন বুকের তাজা রক্ত দিয়েছে, তখন এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে। তার রক্ত দেওয়ার পরে দেশের প্রত্যেকটা যুবকদের পরিচয় রক্তে আগুন শুরু হয়ে গেছে। যুবক ভাইরা, এই দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, এটা আল্লাহর শুকরিয়া। তবে আমি এখন ভূমিকায় কিছু কথা বলবো, যে কথাগুলো দুই একজন লোকের গায়ে লাগতে পারে। এজন্য আমি জানি দু একজন লাগবে, এটা আপনার যত বড় লাগবে এটা আমি জানি। তবে আমি আবারও আপনাকে বলছি, আপনি আমার শত্রু নন, আমিও আপনার শত্রু নই। আমার প্রথম